ক্ষমতায় গেলে নৈতিকতায় চির ধরে, ঈমান হালকা হয়ে যায়। দু চোখের একটা থাকে বন্ধ, আরেকটা খোলা। ফলে বাস্তবতার অর্ধেক দেখতে পায়, বাকিটা চলে যায় টেবিলের নিচে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তাদের ছত্রছায়ায় কিছু অপকর্ম হবে, এটাই সত্য। সীমিত আকারে হলেও তারা দুর্নীতি করবে, সেটাও জানার কথা। পলাতক আওয়ামী লীগ আর পাশের দেশ নাশকতা ঘটাবে, এটাও দিনের আলোর মতো পরিষ্কার। এমনটাই মনে করেন নেটিজেনরা। সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেছেন, আমাদের যেভাবে আচার আচরণ হওয়া উচিত ছিল সেটা কি শতভাগ করতে পেরেছি? আমাদের মাঝে কি দোষ ত্রুটি বিচ্যুতি হয় নাই? আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্মে লিপ্ত হয়নি? অবশ্যই হয়েছে। এখন আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে, জানিয়ে তিনি সতর্ক করেন। কিন্তু এই অপকর্মগুলো ঢেকে রাখার মতো পর্যাপ্ত ত্রিপল বিএনপির হাতে নেই। এতটা কোমর শক্ত তাদের এখনো হয়নি। এক আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টদেরই সামলাতে তাদের জান কবজ হয়ে যাবে। অন্যদের কথা তো বাদই। ঠিক সেই মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে পারে জামায়াত, সেটা দেশের স্বার্থে, যেটা অতীতেও ঘটেছে। কিন্তু জামায়াতের সাথে তাদের যে নিষ্ঠুর আচরণ, এতে জামায়াত চাইলেও তাদের অনলাইন অ্যাক্টিভিস্টরা কতটুকু সাপোর্ট দিবে সেটাই প্রশ্ন। বিএনপির অবস্থা হয়েছে নতুন বিয়ে করতে যাওয়া সদ্য কৈশোর পার হওয়া লাজুক ছেলেটির মতো, যে ছেলেটি শুধু বিয়ের কয়েকটি দিনের দৃশ্য কল্পনা করে। বিয়ের 6 মাস পর কি হবে তা নিয়ে সে পুরোই বেখবর। এরপর যখন চাল ডাল আর কসমেটিকের বাস্তবতা সামনে দাঁড়ায়, তখন সে মাথাতে চাপড়ায়। বিশ্লেষকরা মনে করেন বিএনপির উচিত সোশ্যাল মিডিয়া জামায়াতের সাথে বেশি বেশি সংঘর্ষে না জড়ানো, জড়ালেও সেটা যেন সীমিত আকারেই থাকে, সেদিকে খেয়াল রাখা। কারণ ঘরের বিষয় বাহিরে বেশি আলোচনা হলে সেটি তখন অস্তিত্ব হারায়। আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াতের মতো একটি বৃহত্তর শক্তির সাথে বিএনপি দা কুমড়ার সম্পর্ক থাকলে তৃতীয় পক্ষ এসে মাঠ দখল করে নেবে। ফ্যাসিবাদ আবারও নতুন রূপে ফিরবে, পুরনো বেশে চলবে গত 17 বছরের ডুপ্লিকেট ভার্সন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।